সময়টা 2012। পরিবারের হাল ধরার জন্যে পাড়ি জমালাম প্রবাসে। আসলাম দুবাই। জীবনটা ভালোই চলতেছিল, পরিবারে সচ্ছলতা ফিরে আসলো। কিন্তু হঠাৎ করে এক কালবৈশাখী ঝড় এসে জীবনটাকে উলটপালট করে দিল। কোম্পানিটা বন্ধ হয়ে গেল। 2 বছর থাকার পর চোখে মুখে অন্ধকার। তখন চলে গেলাম, ব্যাক করলাম বাংলাদেশে। কিন্তু জীবনের সাথে হার মানি নাই। আবারও 3 মাস অপেক্ষা করার পর স্বপ্নের দেশ, কাঙ্ক্ষিত দেশ কাতারে পাড়ি জমালাম। চলে আসলাম কাতার। জীবনটা বদলে গেল। ভালোই চলতেছিল জীবনটা, পরিবারে সচ্ছলতা ফিরে আসলো। কিছু জমি কিনলাম, ভালোই চলতেছিল। সেম একই অবস্থা কাতারও। হঠাৎ কালবৈশাখী ঝড় এসে জীবনটা উলটপালট হয়ে গেল। 3 বছর থাকার পর ফির কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তো একইভাবে চলে আসলাম বাংলাদেশ, ব্যাক করলাম। তো বাংলাদেশ আসার পর 6 মাস বাড়িতে থাকার পর আর ভালো লাগে না, কারণ একবার যারা প্রবাসে যায় তারা বাংলাদেশে থাকতে পারে না। তো আবারও পরিবারে দুর্দশা নেমে আসলো, সংসারে বিশৃঙ্খলা চলে আসলো। তাই আবার ফির শুরু করলাম জীবনযুদ্ধে, নেমে গেলাম বিদেশে আসার জন্য। তো আল্লাহর রহমতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ সৌদি আরবে ভিসা পেলাম। তো চলে আসলাম ফির সৌদি আরবে। তো আল্লাহর রহমতে সৌদি আরবে 7 বছর চলতেছে আমার। আছি মোটামুটি ভালোই, কিন্তু তার মাঝেও একটা ভয় কাজ করতেছে। আমি যেই কোম্পানিতে কাজ করতেছি এই কোম্পানির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। প্রচুর লোক, প্রচুর বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপিন সবাই একজিট মারতেছে, চলে যাচ্ছে সবাই। কারণ কোম্পানির অবস্থা সেই আগের কোম্পানির মতোই চলে যাচ্ছে ধীরে ধীরে। 3 মাস পরে পরে একটা বেতন দেয়, দেশে ছুটিতে পাঠাতে পারতেছে না। 2 বছর হয়ে গেল, আকামা এক্সপায়ার, আকামা নাই। এর মাঝে জীবনটা চলতেছে। তো জানি না সামনে পরিস্থিতি কোম্পানি কী হয়, হয়তোবা ভালো হতে পারে, হয়তোবা খারাপ হতে পারে। তো এটা নিয়েই প্রবাসে আমরা থাকি, সবসময় টেনশনে থাকি। এক পরিবারের টেনশন, দ্বিতীয়ত কাজের টেনশন, সব টেনশনের মাঝে প্রবাসীরা থাকে। তো প্রবাসীরা কেউই বুঝতে পারে না, মনে করে প্রবাসীরা টাকার মেশিন, সুইচ টিপ দিলেই প্রবাসীদের কাছ থেকে টাকা চলে আসে। সামনে কোরবানির ঈদ, অনিশ্চিত ভবিষ্যৎ, কি করব? 3 মাস যাবৎ স্যালারি দিতেছে না কোম্পানি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই কোম্পানির জন্য দোয়া করবেন। আমাদের কোম্পানির নাম এবিবি রক গ্রুপ লিমিটেড, যাতে কোম্পানি আবারও তার আগের পজিশনে চলে আসতে পারে, যাতে ভালো হয়। আমাদের রিজিকদাতা কোম্পানি, রিজিকের মালিক আল্লাহ, কোম্পানি মাত্র উসিলা। তো এই কোম্পানির আন্ডারে আমরা থাকি। তো সবাই দোয়া করবেন। তো আজকে ইনশাল্লাহ যাব, কোম্পানি ডাকছে হয়তো এগ্রিমেন্ট করার জন্যে। তো ইনশাল্লাহ দেখি কোম্পানি কি হয়, আজকে যাওয়ার পর বোঝা যাব। যদি ভালো লাগে তাহলে 2 বছরের এগ্রিমেন্ট করব, না হলে হয়তো বা আবারও ব্যাক করতে হবে বাংলাদেশে। তা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ওকে।